যে অন্ধ সে কি অন্যরে আলোতে লইতে পারে? নিজে অন্ধ, সে অন্যকে পথ দেখাবে কেমনে? আজকে আপনি দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চার হাতে বড় মোবাইল, বাপে খায় কামলা দিয়ে, বেটার হাতে ট্রানজিস্টার ঘড়ি, দেশের ভাব দেখিয়া মরি, দেশের ভাব দেখিয়া মরি। কি হলো দেশে? বাপের চামড়া নাই, অটো চালাইতে চালাইতে ঘোষটা খায়া চামড়া ক্ষয় গেল। বেটা ইয়া বড় অ্যান্ড্রয়েড সেট নিয়ে সারাদিন খালি আঙ্গুল দিয়ে টাচ করে। এ কথা কি ঠিক? এ কথা কি ঠিক? হায় 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 হায়, এমন হলো কেন? এমন হলো কেন? এইবার সমাধান আমি দেই, সেটা হলো সন্তান যখন মায়ের পেটে থাকে, আপনি জানেন কি মায়ের পেটে সন্তান থাকলে সেই মা সাবধান হওয়া উচিত। কারণ আমি আপনাদের কাছে ছোট্ট একটা কথা শোনাই, আজকের বারে ছুটি নেই। সেটা হলো, নাম শুনেছেন, পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি। নাম শুনছেন? মায়েরা বোনেরা যারা আছেন, সোনা মা, একটু কষ্ট করে শুনবেন আমার ভাইয়েরা। বাইজিদ বোস্তামির মতো মানুষ, মায়ের পেটের ভিতরে গরিব মানুষ, কিন্তু প্রতি ওয়াক্ত নামাজ পড়ার পরে জনম দক্ষিণী জননী আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আমি হতভাগিনী, আমি অভাগিনী, আমি সন্তান, আমার সম্পদ না, আমি গরিব মানুষের ওয়াইফ, তোমার কাছে একটা আবদার জানাই মাবুদ, আমার পেটের থেকে যে সন্তানটা দুনিয়ায় আসবে, তোমার কাছে নিবেদন করি, তামাম পৃথিবীর মধ্যে সমস্ত আল্লাহর ওলিদের সর্দার আমার সন্তানটাকে বানায় দিও। ধরে কোন সুবহানাল্লাহ। পেটে থাকতে মা দোয়া করেছে, জন্ম হলো, বয়স হলো 6 বছর। সোনা ভাই, কয় বছর? 6 বছর। বাবা মারা গেছে, বিধবা মা, ভাত নাই, কাপড় নাই। ছেলে বলছে, বাবারে বাইজি, কি করি রে সোনা, তোকে আমি এখন কি খাওয়াই, ক, আমি বাঁচি না, তো কি খাওয়াই? সন্তান বলছে, মা, এই 6 বছর বয়সে আমাকে কি করতে বলো? ডাক দিয়ে বলছে, বাবারে, আমার সঙ্গে চল, পাশে একজন ধনী মানুষের বাড়ি, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। সন্তান 6 বছরের মায়ের সাথে যায়। ধনী বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলছেন, ভাইজান, আমার ইতিম সন্তানটাকে আপনার কাছে দিলাম, আপনি বকরি চড়াবার, ছাগল চড়াবার, রাখালের দায়িত্ব দিবেন। সন্তান যখন বড় হবে ফেরত নিয়ে যাব, 1 পয়সা বেতন চাই না, শুধু 3 বেলা 3 প্লেট ভাত দিবেন, আমার সন্তানটা যেন দুনিয়ার জমিনে বেঁচে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আউলিয়া ने लाथ दिया दौलते दुनिया पे जाब, अपनी पैरों पे उनकी सारे दुनिया सबके सब। আল্লাহু আকবার। জি, 2 বছর সন্তান ছাগল চড়ায়। হঠাৎ একদিন ক্ষেতের আইলে বসে ছেলেটা খালি কান্দে। এক হুজুর রাস্তা দিয়ে যায়, বলছে, বাবা কান্দো কেন? কয়, হুজুর, আমার মা আমাকে বলছে আমি বলে আল্লাহর ওলি হব। তা কই, আমি না ছাগল চড়ার রাখাল হইলাম, এই দুঃখে কান্দি। কইছে, বাবা আমার সাথে এসো, তোমার বাড়িতে চলো তো যাই। বাড়ির যা বলছে, কোনটা তোমার মা? কই যে আমার মা বিধবা মা। বলছে, বোন, ছেলেটা কান্দে, তা আমার ইতিমখানায় দেওয়া যায় না, আমি নিয়ে যাই? তা বলছে, হ্যাঁ ভাই নিয়ে যান, তবে শর্ত একটা। কি? আমার ছেলে যতদিন আল্লাহর ওলি হয় নাই অতদিন আমাকে আপনি ফেরত দিতে পারবেন না। ঠিক আছে বোন, নিয়ে যাই? নিয়ে যান। বাস, ছেলেকে নিয়ে দিয়েছি এডমিশন করায়। ছেলে তো আসতে পারে না, 3 মাস চলে গেল। মায়ের কথা মনে পড়েছে। এই সন্তানটি কান্দতে কান্দতে হয়রান। বেড়ু বাড়ি সরার পর সোনার মায়েরা এই যে বক্তব্যটা দিয়ে যায়, রে মা, আল্লাহ দোহাই লাগে, কান পেতে শোনো রে সোনার মা, একদিন তোর সোনার শরীর থাকবে না রে, হায় মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। মারে, আপনার মতো
আপনার মতো একটা মহিলার কথা বলছি মা, সন্তান নিয়ে গেল হুজুর, মা খালি কাটা কবুতরের মতো ছটফট করে, কই আমার বাইজিদ, আমার বাইজিদের সিরা জামা পড়ে আছে, আমার বাইজিদ নাই। কঠিন ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 বার সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ দেখো শেষ মেকে আগিরিয়া নেই ওই হোমায়ু দিলকে আবিরিয়া নেই। আল্লাহ আমার চোখের পানি, আমার কলিজা রক্ত তোমার কাছে দিয়ে আবদার জানাই, আমার সোনার বাইজিদকে তুমি তোমার বন্ধু বানায় ফেরত দিও। যখন সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন? আরো বলবো? জি জি ভাইরাম, এইবার সন্তান সকালবেলা উঠি এমন হাউমাউ করে কান্না শুরু করেছেন। এই সময় ওস্তাদ গিয়ে বলছে, বেটারে কান্দো কেন, কি হয়েছে তোমার? বলছেন হুজুর 3 মাস হয় মায়ের মুখটা দেখি না, আমি ছোট্ট মানুষ, আমার আব্বা দুনিয়ার জমিনে নাই, মায়ের মুখটা দেখার জন্য প্রাণ টান চান করে। হুজুর আমাকে একটু ছুরি দেন, কসম করে বললাম শুধু বাড়িতে যাব, মাকে একটা নজর দেখব, আবার উল্টে দৌড়ে এসে আপনার প্রতিষ্ঠানে হাজিরা দেব। ওস্তাদ বলছে, বেটা তোর মা বলছেন যতদিন পর্যন্ত তুমি আল্লাহর ওলি হতে পারো নাই ততদিন পর্যন্ত তোমার ছুরি দেওয়া যাবে না। অতএব বেটা তুমি যতদিন আল্লাহর ওলি হও নাই ততদিন পর্যন্ত তোমার কোনো ছুরি হবে না। আমার আল্লাহর ওই কথারই আবার আপনাদেরকে স্মরণ করে দিয়ে যে আমার আল্লাহ বলছেন যে আমার বন্ধু হও, আমার ওলি হয়ে যাও। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আহা, বলছে বেটা ছুটি দেওয়া যাবে না। বলছে হুজুর আল্লাহর দোহাই লাগে হুজুর, যে কোনো শর্তে আমাকে ছুটিটা দেন হুজুর, আমার কলিজা বাস্ট হয়ে যায়। বলছে বেটা যা কোরআন শরীফ নিয়ে যা দিছি হুজুর, এই যে কোরআন শরীফ, আমার দিকে দেখেন অনেকগুলো পাতা একবারে ধরি। বলছে যা এই পাতাগুলো যেদিন তোর পড়া হবে ওই দিন তোর ছুটি, যা। ছেলে খুশির ঠেলায় কোরআনুল কারিম নিয়ে চিহ্ন দেখেছে, হুজুর ঠিক আছে যা। এই চাংড়া কি করছে জানেন? দৌড়িয়ে নিচ্ছে একবার না পানি নিয়ে করছে উজু করে। এর সোনার ভাইরাম উজু করে, উজুর পানি আর চোখের পানি জমিনে পড়ে যায়। মেয়েকে হুইসেল বাই মেয়েটা যেমন দৌড়ায়, খালি পড়তেছে আর পড়তেছে। হায় রে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহু আকবার। বলছে বেটা থাম, ব্যাপার কি? হুজুর পড়া মুখস্থ। বলে পল্লী কেমন? হুজুর বোঝেন নাই? বলে না, আমি আল্লাহ করছি, আল্লাহ আমার ব্লুটুথ অন করা, তুমি খালি আমার ব্লুটুথ দিয়ে কলিজায় দিয়ে দাও। আল্লাহ দিয়ে দিছে হুজুর। কায় রে বেটা যা ছুটি যা। বাপরে বাপ, এর চ্যাংড়া তো সাধারণ ছেলে না। এর সোনার ভাইরা আউলিয়া ने लाथ दिया दौलत दुनिया पे जाब अपने पैरों पे उनकी सारे दुनिया सबके सब। ছেলে খালি দৌড়াতে বাড়ি পৌঁছিতে লাগলো অনেকক্ষণ। বাড়ি পৌঁছে দেখে রাত 9টা, আর রাত 9টা মা দরজা বন্ধ করে জনম দুঃখিনী মা শুয়ে পড়েছেন। যখন সুবহানাল্লাহ শুয়ে পড়েছে মা, দরজা গিয়ে টোকা। মা বলছে কে? বলছে মা আমি বাইজিদ। মা বলছে থাক বেয়াদব ছেলে, আমার বাইজিদ গেছে হুজুরের কাছে আল্লাহর ওলি হতে, তুমি কোন বাইজিদ? আম্মা আমি বাইজিদ। আম্মা তোমার বুকের দুধ খেয়ে মানুষ হয়েছে যে বাইজিদ, আমি সেই বাইজিদ। বলছে থাক বেটা ভাগ, কোশ্চেন কালেও আমার বাইজিদ আসতে পারে না। আমার বেটা
আল্লাহর ওলি হবে, বন্ধু হবে, আমার কাছে আসবে। তুমি কোন বাইজিৎ? আম্মা আল্লাহর কসম আম্মা, তুমি দরজাটা খোলো আম্মা, আমি তোমার বাইজিৎ। বলে বেটা বুঝছি, তুমি বুঝি পাগলের মতো ছুটে আসছো। না রে সোনার চাঁদ, সোনার চাল, তুমি আমার কলিজার বাঁধন ছিল সন্তান। তোকে জন্ম দিতে গিয়ে লিটার লিটার রক্ত আমি জমিনের মধ্যে ছেড়ে দিয়েছি, বেহুশ হয়ে পড়েছিলাম। আল্লাহকে বলছি, আল্লাহ আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই, আমার সন্তানটাকে বন্ধু হিসেবে তুমি গ্রহণ করো। ওরে বেটা, আমি তোকে মুখ দেখাবো না যতদিন পর্যন্ত আল্লাহর ওলি হতে পারো নাই, ততদিন পর্যন্ত মায়ের মুখটা দেখার স্বাদ তোমার মিটবে না। যা বেটা ফেরত যা। সন্তান কানতে কানতে আবার দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে রাত 2টার সময় গিয়ে মাদ্রাসা হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ামাম কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহু আকবার। উস্তাদ বলছে, বেটা রাতটাও থাকলে না, চলে আসলে। হুজুর সত্য কথা কি, আম্মার দরজায় খোলেনি। যে কেন? বহু চেষ্টা করলাম। আম্মা বলছে, না রে বা, যা যা, আগে আল্লাহর ওলি হ, তারপর ফেরত আসবি। হায় রে মা, মায়ের কি হিসাব নিকাশ? এই পাগলিনী মায়ের কথায় বলছে, হুজুর আমার যতদিন আমি আল্লাহর সাথে আমার বন্ধুত্ব হয়নি, আমি আর যাব না হুজুর। ও ঠিক আছে বেটা থাক। এক কেঠালায় বয়স হয়ে গেল 18 বছর। সোনা ভাইরা কষ্ট পাইতেছেন? কয় বছর? 18 বছর। গভীর রাত, ওস্তাদ ঘুমিয়ে বসছে, ছেলে পড়তেছে তাহাজ্জুদের নামাজ। বাইজিৎ তাহাজ্জুদের নামাজ পড়ে, ওস্তাদ ঘুমায়। হঠাৎ করে ওস্তাদ জাগনা হয়ে বলল, বাইজিৎ এদিকে আসো, এদিকে আসো, এদিকে। বলে কি হুজুর? কয় হাতের মধ্যে দেখো এটা কি? বলে এটা তো পাগড়ি। বলে আমি পাগড়িটা পাইলাম কথা, সেটা কি তুমি জানো? না হুজুর। এইবার শোনো বাইজিৎ, সুন্দর চেহারার একজন মানুষ আমার কাছে এসে আমাকে জাগ্রত করে বলল, বাইজিদের ওস্তাদ জাগ্রত হও, আল্লাহর বন্ধু নামাজ পড়ে। এই মানুষটি নামাজ পড়তেছে গভীর রাত্রে, তাহাজ্জুদে নামাজ পড়ে, তুমি ঘুমাচ্ছ। ভালো কথা, তুমি জানো না এই বাইজিদকে একটা সম্মানের পাগড়ি দেওয়া দরকার। আমি এসেছি তোমার কাছে মদিনার থেকে। বলে বাপরে বাপ, তাহলে আপনার পরিচয় কি? ডাক দিয়ে বলছে, বাইজিদের ওস্তাদ রে, আমার পরিচয় তুমি খুঁজতে চাও, আমি অন্য কোনো মানুষ নয়, আমার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জান্নাতের সুতা দিয়া তৈরি করা পাগড়ি আমি এনে তোমার কাছে দিলাম। বাইজিদের মাথার মধ্যে পাগড়ি পেঁচা, ওকে বিদায় করে দাও। বাইজিদ বোস্তামিকে আমি নাড়াচাড়া করে পৃথিবীর মানুষের ইসলামের জন্য খেদমত করাবো। যখন সুবহানাল্লাহ। আউলিয়া ने लथ दिया दौलते दुनिया पे जाप, अपनी पैरों पे उनकी सारे दुनिया सबके सब। বলছে বেটা রে, এখনো রাসূলের সুগন্ধ, এই পাগড়ি রাসূলের হাতে থেকে নেওয়া, আয় মাথায় পড়ায় দিই। মাথায় পড়ায় দিয়ে বলছে, বেটা তোর ছুটি, যা as soon as possible go to your mother, তোর মায়ের কাছে ফিরে যা, তুই এখন থেকে আল্লাহর ওলি। মা তৈরি করে দিয়েছে সন্তানকে। সোনা ভাইরা, বক্তৃতার কোনো শেষ নাই, খালি বলতে চাচ্ছি, আপনি আল্লাহর সাথে বন্ধুত্ব না করে যাবেন না, কবরে যাবেন না, সিদ্ধান্ত নেবেন না, কারণ আপনি মরে যাবেন। পরিষ্কার হিসাব, সারা দেশে ভাইরাল গজল। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও সে রে, বাবা বলে ডাকবো কাঁদে গো, হায় রে হে ভব সংসারে, বাবা বলে ডাকবো কাঁদে গো। বাবা যখন মারা যায়, সন্তানেরা কান্নাকারি করে, আব্বা তুমি যদি চলে যাও, বাবা বলে দুনিয়ার জমি আর কাকে ডাকবো, আজ না হয় কালে তুমি যাইবে কবরে, যাওয়ার সময় দেখবে সে গো তোমার সবে রইল পরে, যাওয়ার সময় দেখবে তুমি গো। এই আল্লাহর বান্দা
বিবেককে জিজ্ঞাসা করেন, রে মন বল তো দেখি তুমি কোথা থেকে আসছো। দাদা গেল, দাদি গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ওই নেহাই অন্ধকার কবরে, সবারে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাওয়ার আগে দেখবে সে গো তোমার সবে রইল পরে, যাওয়ার আগে দেখবে তুমি গো। সোনা ভাইরা, মনকে জিজ্ঞাসা করেন, মন কোথা থেকে আসছো, কেন আসছো, কি করতেছো, শেষ পরিণতি তোমার কি, কি হবে তোমার শেষ পরিণতি। একটা বারের জন্য শেষ পরিণতির দিকে তুমি তাকাও, ঘুইরা মরছ তুমি মায়াদি পিছে, এত আশা ভালোবাসা তোমার সকলি মিশে, আরে কোন দিন যেন আইসা পড়ে, কোন দিন যেন আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহর বান্দা, ভাবেন ভাবেন ভাবেন। সোনা ভাইরা, কষ্ট দিয়ে গেলাম? মনটাকে বলেন, মন কোথা থেকে আসছো, তুমি কেন আসছো, তুমি কি করতেছো, তোমার পরিণতি কি হবে একটাবার ভাবেন তো। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে সাঙ্গ হবে তোমার রঙ্গেরই খেলা, তুমি কাহারে দিবে জোহরে ধমক, তুমি কারে দিবে জোহরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহর বান্দা, এ সরার পারে যুবক সোনার চাঁদেরা, তোমাদেরকে লক্ষ্য করে একটা কথা বলে গেলাম, জীবন কোনদিন এই সরার পার বেড়ু বাড়িতে আতালগনি ওসমান রিজিক বরাদ্দ হবে কিনা জানি না, আমি বলে দিয়ে যাই, এ সোনার ভাইরা, একটা বারের জন্য নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, মন বল, মন তুমি কোথা থেকে এসেছ, কোথায় যেতেছ, মন রে মন দেখো তো কি কাজের জন্য আসলে, কেন সেগুলো করতেছ না, একদিন তোমার হায়াতের বাতি নির্বাপিত হয়ে যাবে। হায় রে আল্লাহর বান্দা, একদিন তোমাকে এমন ভাবে নিয়ে যাবে, চকলেট মোড়ানি দিয়ে যখন মানুষ খাটের উপরে তুলবে, আহারে ঘর হইতে বাহির করিয়া গরম পানির গোসল দিয়া, কাপড়ের কাপড় পরাইয়া, তোমার কোথায় নিয়া যাচ্ছ রে ভাই, আজ বুঝি দিবে মরে জনমের বিদায়। এ সোনার ভাইরা, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভাষায় বললেন, বান্দা আমার, এ পৃথিবীর বান্দি আমার, এক নম্বরে সোনার দেওটার ভিতরে তোমরা ইমানের গুণ আনো, দ্বিতীয় নম্বরে মহান আল্লাহকে ভয় করে গুনার কাজের থেকে নিজেকে সামলাও, দুইটা গুণ অর্জন, এক নম্বরে ইমানের গুণ, দ্বিতীয় নম্বরে মহান আল্লাহকে ভয় করার গুণ অর্জন যদি করতে পারো, আমার আল্লাহর বক্তব্য হলো, গোলাম আমার, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহর বক্তব্য হলো, দুইটা গুণ অর্জন করো গোলাম, ইমানের গুণ, আল্লাহকে ভয় করার গুণ, দুইটা গুণ আনো, তোমাদের জন্য দুনিয়াতেও শুভ সংবাদ, আখিরাতেও শুভ সংবাদ। সোনা ভাইরা, বক্তৃতার পরিসমাপ্তি শেষ
করার দিকে এসে আপনাদেরকে বলতে চাই, আসুন আজকের মাহফিল থেকে একটা সিদ্ধান্ত নেব যে আমরা 2টা গুণ অর্জন করব। একটা ঈমানের গুণ, আল্লাহকে ভয় করার গুণ। 2টি গুণ এক জায়গায় সমন্বয় করে নিজেকে এই 2 গুণে গুণান্বিত করে অগ্রসর হন। আল্লাহ বলছেন, গোলাম আমি তোমার বন্ধু হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সোনা ভাইরা, কেউ উঠবেন না, আখিরি মোনাজাত হবে। তার আগে বলতে চাই, আজকের মাহফিল করতে গিয়া এখানকার যুবকেরা কিছুটা ঋণগ্রস্ত হয়েছে, মাকরুজ হয়েছে। যদি কোনো ভাইজান সাধ্য মতো কিছু পারেন, আল্লাহর রাস্তায় তাফসীর করার মাহফিলে সহযোগিতা করার মতো আল্লাহর রাস্তায় যদি পারেন তাহলে দিবেন। তার জন্য আমি দোয়া করে দিয়ে চলে যাব ইনশাআল্লাহ। মায়েরা, বোনেরা, সোনা মায়েরা, পর্দার অন্তরালে বসে আছেন মা, আপনারা যদি কিছু পারেন সোনা